হাসিয়ে দিয়ে ঘুমাই রয়েছে। মানে ঘুমের টাইম এসে গেছে, ঘুম হয়ে গেছে, কিন্তু ওই যে হাস চলেছে মুখ বন্ধ মনে হাসিয়ে দিয়ে ঘুমাই রয়েছে, ওরে দিয়ে সবাই আসতেছে। এমন একটা রচের মানুষ ছিলেন হুজুর। হুজুর বলতেন একদিন আমি শুনছি, আরে কপাল বাংলাদেশি বিজ্ঞানীকে খেফাতি যে, আরে কপাল বিজ্ঞানী আমাকে পাইছো, এরকম টেনে টেনে কইতো, আরে কপাল বিজ্ঞানী আমাকে পাইছো। কি পাইছো, কি বিজ্ঞানী? নারকেল গাছে উঠলো, কাঁচা দিয়ে যাইয়ে নারকেল একটা পাড়িয়ে তারে শুইলিয়ে তার বেরমতালিয়ে হুটো হয়ে দিয়ে উপর পাশ সেই জায়গা ফুটো হয়ে যায়, ভিতরে কুড়ানি দেশে নারকেল কুড়াই তা খালো খানিক সময় ধরে। এরপরে বাঁশ একখান চাইছে তার মাথার মধ্যে দিয়ে ডুয়ালো, এরপরে সেই নারকেলের এক ফাঁসড়ে ফুটো একটা করলো, এরপরে বাজারেতে কলকি একটা কিনে এনে উপরে লাগাই দিয়ে তার মধ্যে তামুক দিয়ে ইত্যাদি দিয়ে মাহাইয়া আগুন ধরাইয়ে এরপরে সেই নারকেলের ফুটো ফাঁসড়ে যে ফুটো আছে ওই জায়গা মুখ লাগাই, ওরে সুমো আল্লাহ আকবার কড়াস কড়াস করে, এরপরে ধুমো গিলে সেই ধুমো নাক দিয়ে মুখ দিয়ে কান দিয়ে ফাঁসাই দিয়ে ছাড়তেছে। ইঞ্জিনিয়ার আমাকে পাইছো। আস্তে আস্তে করে যাই, ইঞ্জিনিয়ার আমাকে বিজ্ঞানীরা কয় যে জলবায়ু পাক হইয়া গরম হইয়া ঘূর্ণি হয়, তার নাম ঘূর্ণিঝড়। তা হয় কে ঘূর্ণিঝড় হলো ওই জায়গায় জলবায়ু পাক খাইলো, তো সারা দুনিয়ার পানি দক্ষিণ দিক যায়। কোন দিক যায়? সাগরের পানিও দক্ষিণ দিক যায়। তো জলবায়ু পাক খাইলো 5000 কিলোমিটার দক্ষিণী, ওটা ঘুরতে ঘুরতে তো দক্ষিণই যাবে অ্যান্টার্কটিকা, আমাকে বাড়ির দিক আসে কে? আর কয়েকজনের হাত পা ভেঙে গেছে। 4-5 6তলা বিল্ডিং, ছোট্ট সরু সরু সিঁড়ি, নামতে যে হুড়োহুড়ি, ছাত্র অনেক বেশি, কয়েকজনের হাত পা ভেঙে গেছে। এরপরে মোটামুটি রয়েছে গতকাল মাগরিবের সময় আর এক ঝাঁকি দিয়েছে, সেই সময় আরো কয়েকজন আহত। টোটাল মাদ্রাসা এক সপ্তাহ জন্য বন্ধই দিয়ে দিয়েছে। 5.7 কি যেন একটা হিসাব আছে, অভালোরে বুঝি না, একটু কোয়া শিখছি। 5.7 এই গতিতে ভূমিকম্প হয়েছে, তাতে ঢাকার বড় বড় বিল্ডিং নড়বড়ি হয়ে গেছে। এরপরে হয়েছে 4 পয়েন্ট কতজন, এরপরে কুট্টিয়ার একটা হয়েছে ছোট নাবালেক ভূমিকম্প একটা আছে 2 পয়েন্ট কতজন, এরকম ছোট মাঝারি দিয়ে গোটা 3 হয়ে গেছে। আর বড় একটার সিগন্যাল দিয়েছে, সেটা হবে 8 থেকে 9 পয়েন্ট গতিতে। হালকা পাতলা নাড়াচাড়া দিয়ে সবগুলো ঢিলে ঢালা করে রাখছে। এরপরে যদি 9 পয়েন্টের একটা হয় তাহলে ঢাকা শহরের কিছু থাকবে না, বড় বড় বিল্ডিং সব ধসে যাবে। কোনো ভূমিকম্প পুরুপই কাজ হবে না। ভূমিকম্প দেনেওয়ালাকে পুরুপ করবেন আপনি, আপনার মতো আইসিও পয়সা আমার মতন আসুসা আপাও দুয়াকে পুরুপ আর ইস্কুরুপ থাকে না পুরুপই, আল্লাহ যদি টান দেয়। কথা কন, এই ভূমিকম্প কেন হলো? সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা বই লেখছে, হুজুরের বই যদি পান কিনবেন, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি? ঘূর্ণিঝড় হয় না দেশে, এর কারণ কি? তো বিজ্ঞানীদের কাছে জিজ্ঞেস করলে তারা যুক্তি দেয়, সাগরের ভিতরে জলবায়ু উত্তপ্ত হইয়া পাকের সৃষ্টি হয়, জলবায়ু উত্তপ্ত হইয়া পাকের সৃষ্টি হয়, এই এলো ঘূর্ণিঝড়। কয়ে দিল, এ গেল। আমাকে গড়ডাঙ্গা সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহের খলিফা ছিলেন হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, মনে আছে নাকি? বাংলাদেশ খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি, মুরব্বিরা একটু খেয়াল করেন তো। সুর ছিল না, এরকম আমার মতো কাটা কাটা কথা বলতেন, কিন্তু কথার ভিতরে আলাদা একটা রস ছিল। ওনার শ্রোতা যারা আছেন 2-1 বলতে পারবেন, এমন হাসি কথার ভিতরে। উনি হাসতেন না, কিন্তু পেট ব্যথা হয়ে যেত। গেছি সুটপা মাদ্রাসায় ওয়াজ শুনতি, উনি ওয়াজ করতেছে, এই রাতের মেলা হয়ে গেছে। তো স্টেজে নানুপুরি হুজুর, যশোরে হুজুর, সুটপার হুজুর, গড়ডাঙ্গার মোহতাম শাহ হুজুর, চৌমন হুজুর, কাশিনী হুজুর। সুটপার হুজুর তো পীর সাহেব, এই বড়দেরকে জমা করতেন। বয়ান করতেছে আব্দুর রাজ্জাক সাহেব, ওনার বয়ান শুনে এই মুরব্বীরা রমি থাকতে না পারে স্টেজে চলে আসছে। আর মাঠ এরকম মানুষে ভরা, সবাই হাসতেছে, বুড়োরা হাসতে হাসতে কান্দি দিয়েছে। চোখ দিয়ে পানি বেরোয় জানা বেশি আসলি, তো চোখ দিয়ে পানি বেড়ে গেছে সবাই। আমরা তো পোলাপান, আমরা তো দাঁত বেড়ে খালি হাসতেছি, অজবালের বুঝি না, খালি হাসি। এর মধ্যে দেই যে মাঠের মাঝখানের দিক তাকায় সবাই হাসতেছে। ঘটনা কি? আগে যে দেই যে সত্যি এক অ্যাক্সিডেন্ট ঘটেছে, একজন হাসিয়ে দিয়ে ঘুমাই রয়েছে। মানে ঘুমের টাইম এসে গেছে, ঘুম হয়ে গেছে, কিন্তু ওই যে হাস চলেছে মুখ বন্ধ মনে হাসিয়ে দিয়ে ঘুমাই রয়েছে, ওরে দিয়ে সবাই আসতেছে।
এমন একটা রচের মানুষ ছিলেন হুজুর। হুজুর বলতেন একদিন আমি শুনছি, আরে কপাল, বাংলাদেশি বিজ্ঞানীকে খেপাতি যে, আরে কপাল বিজ্ঞানী আমাকে পাইছো, এরকম টেনে টেনে কইতো, আরে কপাল বিজ্ঞানী আমাকে পাইছো। কি পাইছো, কি বিজ্ঞানী? নারকেল গাছে উঠলো, কাঁচা দিয়ে যাইয়ে নারকেল একটা পাড়িয়ে তারে শুইলিয়ে তার বেরমতালিয়ে হুটো হয়ে দিয়ে উপর পাশ সেই জায়গা হুটো হয়ে যায়, ভিতরে কুড়ানি দেশে নারকেল কুড়াই তা খালো খানিক সময় ধরে। এরপরে বাঁশ একখান চাইছে তার মাথার মধ্যে দিয়ে ডুয়েলো। এরপরে সেই নারকেলের এক ফাঁসড়ে হুটো একটা করলো। এরপরে বাজারেতে কলকি একটা কিনে এনে উপরে লাগাই দিয়ে তার মধ্যে তামুক দিয়ে ইত্যাদি দিয়ে মাহাইয়া আগুন ধরাইয়ে এরপরে সে নারকেলের ফুটো ফাঁসড়ে যে ফুটো আছে ওই জায়গা মুখ লাগাই, ওরে সুমো আল্লাহ আকবার, কড়াস কড়াস করে এরপরে ধুমো গিলে সেই ধুমো নাক দিয়ে মুখ দিয়ে কান দিয়ে ফাঁসাই দিয়ে ছাড়তেছে। ইঞ্জিনিয়ার আমাকে পাইছো। আস্তে আস্তে করে যাই, ইঞ্জিনিয়ার আমাকে বিজ্ঞানীরা কয় যে জলবায়ু পাক হইয়া গরম হইয়া ঘূর্ণি হয়, তার নাম ঘূর্ণিঝড়টা হয় কে? ঘূর্ণিঝড় হলো ওই জায়গায় জলবায়ু পাক খাইলো, তো সারা দুনিয়ার পানি দক্ষিণ দিক যায়। কোন দিক যায়? সাগরের পানিও দক্ষিণ দিক যায়। তো জলবায়ু পাক খাইলো 5000 কিলোমিটার দক্ষিণী, ওটা ঘুরতে ঘুরতে তো দক্ষিণই যাবে অ্যান্টার্কটিকা, আমাকে বাড়ির দিক আসে কে? কতক্ষণ এদিক আসবে কে? এই উজয় কে? ও তো বাটই চলে যাবে। এই কের জব দাও দি, জলবায়ু পাক খাইয়া ঘূর্ণিঝড় হইয়া এটা এদিক আসে কে? নিচের দিক যায় না কে? এটা কি বলবা? এটা বলার যোগ্যতা তোমাদের নেই। এটা বলেছেন আহকামুল হাকিমিন, জলবায়ু এই পাক তৈরি করার বিজ্ঞানী যিনি, মহাশক্তিধর, আহকামুল হাকিমিন, কাদেরে কুদরতু দারি হারচে কাগি আকুনি মুর্দারা তু জানে বখশি জিন্দারা বেজাকুনি। তিনি আমার আল্লাহ, মরারে বাঁচাইতে পারে, বাঁচারে মারতে পারে, জলবায়ু পাকাইতে পারে, জলবায়ু উত্তপ্ত করতে পারে, ঘূর্ণিঝড়ে তৈরি করতে পারে। কেন করে? কেন করে? এইটা তোমরা দুনিয়ার বিজ্ঞানীরা জানো না, গবেষণা তোমাদের নাই। কোরআনে কারীমের মধ্যে বলেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলবায়ু উত্তপ্ত হয়ে পাক খায় নিচে না যায়, এদিক কেন আসে? এদিক আসার কারণ হলো বিমা কাসাবাত আইদিন নাস, ওই জলবায়ুর ঘূর্ণিঝড়, টর্নেড, নার্গিস, আইলা, আমপান, ফানি, সিডার, সুনামি, জলোচ্ছ্বাস, যত যা কিছু আছে সবগুলো মানুষের হাতের কামাই। এগুলো মানুষকে শায়েস্তা করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পানিশমেন্ট ব্যবস্থা, একটা পানিশমেন্ট, এই পানিশমেন্ট হিসেবে সাগরের মধ্যে থেকে তৈরি কইরা যাদেরকে পানিশমেন্ট দেবে তাদের দিকে পাঠাইয়া দেয়। এটা নিচের দিক যাবে না, দক্ষিণ দিক যাবে না, ওদিক কোনো মানব বসতি নাই, মানুষকে সোজা করার জন্য গ্রামের দিকে পাঠাইয়া দেয়। কতক্ষণ? ভূমিকম্প কেন হয়? বিজ্ঞানীরা বলে মাটির নিচ থেকে মানুষে পাইপ দিয়ে পানি উঠাইয়া, পাইপ দিয়ে স্যালো মেশিন দিয়ে ডিপ টিউবওয়েল দিয়ে পানি উঠে ফেলছে, তলে ফাঁকা হয়ে গেছে, এই জন্য বসিয়ে গেছে মাটি। বাংলাদেশে কি পরিমাণ পানি উঠায়? তার চাইতে 1000 গুণ বেশি মধ্যপ্রাচ্যে গ্যাস উঠায়, তেল উঠায়, ডিজেল উঠায়, পেট্রোল উঠায়, অকটেন উঠায়, বিভিন্ন প্রকার ধাতব দ্রব্য মাটির নিচ থেকে তারা উঠাইতেছে। শত শত বছর ধরে সে জায়গার থেকে উঠায়। সৌদি আরবে তো ভূমিকম্প নাই, মধ্যপ্রাচ্যে আরব আমিরাতে তো কোনো ভূমিকম্প নাই। তলের থেকে কিছু সরাই ফেললেই যদি ভূমিকম্প হয়, তাহলে তাদের ভূমিকম্প হওয়া দরকার ছিল আরো বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে, আকাশে আর পাতালে যত আযাব আর গজব আছে, করোনা বলো, সিডার বলো, সুনামি বলো, আইলা বলো, নার্গিস বলো, ভূমিকম্প বলো, ভূধস বলো, অগ্নিবৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, জলোচ্ছ্বাস, খরনি, ফসল মাইর খাওয়া, কারেন্ট পোকায় ধান নষ্ট করে ফেলা, পাকা ধানের উপরে শিলা বর্ষণ দিয়ে চোখের সামনে থেকে ধানগুলো কেড়ে নিয়ে যাওয়া, এগুলো সব আল্লাহ পাকের পক্ষ থেকে গজব।
কতক্ষণ? এ গজব তুমি আমি কোনোদিন ঠেকাইতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে আমরা নিজেরা কন্ট্রোল করতে না পারবো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী দিয়েছেন। আল্লাহ পাক বলেন জমিনের উপরে ঝালঝালা মানে কম্পন, ঝালঝালা মানে কম্পন, মহাকম্পন হবে কিয়ামতের দিন, যেদিন জমিনটা পায়ের নিচে থাকবে না। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা অবস্তাতিল জিবালু বাসসা। আরে একটা ঘটনা ঘটবে, সেই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই। মুহররম মাসের 10 তারিখে শুক্রবারে ঘটনাটা ঘটবে। এই দুনিয়াটা থাকবে না, পায়ের নিচে মাটি ভূমিকম্পে হারিয়ে যাবে, কোথা থেকে কোথায় চলে যাবে খবর থাকবে না। ইজাস সামাউ ফাতারাত, আসমানটা টাস করে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশের তারকাগুলো বিক্ষিপ্তভাবে এলোমেলো হারিয়ে যাবে। কি বলা হয়? সূর্যটা হারিয়ে যাবে, চন্দ্র হারিয়ে যাবে, গোটা জগৎ তছনছ হয়ে যাবে, কিচ্ছুই থাকবে না। এইটা হলো মূল কম্পন, এটা হলো আসল কিয়ামত। ওই দিনটা হবে আল্লাহ পাক বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সেদিনে একটা জমিনে কম্পন হবে। তার আগে ছোট ছোট কম্পন দিয়ে মানুষকে আল্লাহ সতর্ক করে, ও বান্দা সেই দিন, সেই কিয়ামতের দিন, মহাপ্রলয় যেদিন হবে, সেদিন মানুষের অবস্থা কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেদিন সন্তানের খবর বাপে রাখবে না, মায়ের সন্তানের খবর রাখবে না, সন্তানরা মায়ের খবর রাখবে না। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষ পাগলের মতো হয়ে যাবে, মাতালের মতো হয়ে যাবে। অপ্রাপ্ত গর্ভবতী মহিলা, পেটের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, টের পাইবে না, কেউ খবর নেবে না। কেউ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিনের মহা ঝাঁকিতে, মহাকম্পনে এমন একটা অবস্থা হবে, কেউ খবর নেবে না। সন্তানে মায়ের খবর নেবে না, মা সন্তানের খবর নেবে না, বাইতে ভাইয়ের খবর নেবে না। একথা বিশ্বাস হয় কি হয় না? যারা ইউটিউব দেখেন, ফেসবুক দেখেন, তারা দু একজনের সাক্ষী দিতে পারেন। সামান্য এতটুক জাকিতে ঢাকার ভিতরে ঘটনা ঘটে গেছে। বাচ্চা নিয়ে আব্বাই শপিং মলে কেনাকাটা করতেছে, ছোট ছোট বাচ্চা, 4 বছর 5 বছরের বাচ্চা। ইতিমধ্যে যখন ঝাঁকি মারছে ভূমিকম্প, বাচ্চার খবর নাই, বাচ্চাটারে ফেলাইতে বাপে দৌড় মারছে বাঁচার জন্য। পিছনে পিছনে বাচ্চাটা দৌড়ায়, আর আব্বা আব্বা কয়ে ডাকে। ঘরের ভিতরে ফ্যামিলি এক জায়গায় বসে আছে, যখন হুড়মুড় করে শোকেসটা উবুর হয়ে পড়ে, থালাবাটি গুলো চুরমার হয়ে গেছে ভাঙ্গে, জাকুনি কাঁপতেই তালে আছে বিল্ডিংটা। স্বামী কোত্থেকে কোথায় চলে গেছে, স্ত্রী কোথায় চলে গেছে, আব্বা মা কোথায় কোথায় চলে গেল, বাচ্চাগুলো যে বসলো না মরলো এর খবর নেয় নাই। সামান্য একটা জাকি দিয়ে আল্লাহ পাক মূল জাকির দিকে তোমাদের আমাদেরকে সিগন্যাল দিচ্ছে, সতর্ক হও, সতর্ক হও। ঢাকা ছাড়িয়ে যাকে যাকে এখন বাড়ি চলে আসতেছে। কালকে খবর পেলাম প্রত্যেক ফ্যামিলিতে, মানে চাকরি যারা করে ফ্যামিলি নিয়ে, তারা চাকরি যিনি করে তিনি শুধু থাকতেছে, আর ফ্যামিলি বাড়ি পাঠাই দিচ্ছে। ঢাকা থেকে মরার দরকার নাই, বাড়ি যেয়ে বেঁচে থাক, বাড়ি যাইয়া বেঁচে থাক, ঢাকা থেকে মরিস না। এতদিন ছিল সোনার ঢাকা, স্বপ্নের ঢাকা, আলিশান বিল্ডিং, এসি রুম হবে, দারুণ হবে সবকিছু। আর একে ঢাকা থাকে একটা অহংকার, একটা গর্ব ছিল। এখন আল্লাহ কয় ঢাকা লোক বেশি হয়ে যাচ্ছে, খালি করার জন্য ইউনূস সরকারও পারতেছে না, হাসিনাও পারে নাই, খালেদাও পারে নাই। ঢাকারে খালি করতে হবে, একটা জাকিতে ঢাকা খালি, একে জাকিতে ঢাকা খালি। আজকে গাড়িতে সিট পাচ্ছে না বাড়ি আসার জন্য। আমার ছেলেটা আছে ভোরবেলা রওনা দিয়েছে, 2টার সময় বাড়ি এসে, আসতে লাগে মোটে 1.5 ঘন্টা। আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? কত ওয়াজ করছি এলাকায়, আপনাকে কুদালি অবশ্য করা লাগে না, কুদালি ঘরে ঘরে হুজুর আছে। বহু এলাকায় একটা ছাত্র মাদ্রাসায় দেওয়ার জন্য কত যে পাম্পট্টি দিছি। কাকা একটা ছেলে মাদ্রাসায় দেন, হাফেজ হোক, আলেম হোক, কিয়ামতের মাঠে আপনারে মতির মেম্বারে নুরির পাগড়ি পরাই দিয়ে বসানো হবে। সেই পাগড়িতে সূর্যের আলো চাইতে বেশি আলো হবে। আপনার বংশের 10 জন জাহান্নামীরে সুপারিশ করে নেবে, একটা ছেলেরে আলেম বানান। কোনো মতে ও দিতি রাজি না। ছাগলের মতো খামি দিচ্ছে, ছাগলটা কান ধরিয়ে পানির দিকটা নিয়ে দেখছেন, ছাগল এইভাবে গাছ বাঁধা, কান উপার চলে যাবে, ঠ্যাং ইপার থাকবে।
এইভাবে ছাগলের মতো খাবি। কোনোদিনও ছেলে মাদ্রাসায় দিয়ে বেকার বিদ্যা পড়াতে রাজি না, খয়রাইতে বিদ্যা পড়াতে রাজি না, এইভাবে খামি দিছে। আল্লাহ পাক কয় মৌলানা তোমার আর রস করা লাগবে না, মাদ্রাসার ঘর বড় বানায় ফেলো, কত ছাত্র লাগবে আমি পাঠাই দিচ্ছি। ছোট্ট একটা জাকি দিছে, করোনার জাকি, করোনার একটা জাকি। কেজি বন্ধ, কেজি বন্ধ, কিন্ডারগার্টেন বন্ধ, প্রাইমারি বন্ধ, হাই স্কুল বন্ধ, কলেজ বন্ধ, 3টে বছর বন্ধ। ছোট ছোট বড়রা তো মোটামুটি যারা হাই স্কুল কলেজে পড়ে তাদেরও লেখাপড়া অর্ধেকের বেশি বাতিল হয়ে গেছে। 3 বছর স্কুল কলেজ খোলা না থাকলে বসে থাকে নাকি বেকার যুবকরা, এরা যে বিভিন্ন দিকে স্টাডিং ঘুরাইয়ে কাজ শুরু করে দিয়েছে ইনকাম করা, তারা আর ফিরে স্কুল কলেজে যায়নি। আর ওই ছোট মোটো ফুলাপান যেগুলো বাড়ি থাকে, মা বাবার কাছে পয়সা নিয়ে দোকানেতে খাবারটা কিনে খায়, ওরা ডেলি 6-8 ঘন্টা স্কুলে থাকে, মা বাপ কিছুক্ষণের জন্য বিরতি নেয়। 3 বছর যখন স্কুল বন্ধ, 1-2 বছর যাওয়ার পরে মা বাপরে জ্বালায়, মা টাহা দাও মামা খাবো, আব্বা টাহা দাও নানা খাবো। এই মামা নানা খাইয়ে মা বাপের আসল তলবি তলবা সব খালিয়ে বেলাইছে। মা জ্বালা জ্বালা কয় যে ইতুস বড় বেকায়দায় পড়ে গেছি, এখন তো কিছু নাই আর দেওয়ার মতো। দেহ দিয়ে আশেপাশে মাদ্রাসা খোলা আছে নাকি, আইসে দেয় যে সব মাদ্রাসা সামনে দিয়ে তালা দিয়া, পিছন দরজা খোলা। মাদ্রাসা সব আমরা খোলা রাখছি, পুলিশের বাড়িতে সামনের গেটে তালা দিয়ে পিছন দিয়ে দরজাটা খুলে রাখছি। ওই জায়গায় দিয়ে ভর্তি আসে, ছাত্র ভর্তি করে ছাড়তে পারি না, এত আইসে গাদাই গেছে। আল্লাহ মিটমিটে হাসে, দিবিনি আবার মাদ্রাসায়? ও হুজুর ঘর বাটাই সারো, শুয়াইছিও সেইভাবে ট্যাঙের মধ্যে পাও ভরিয়ে দিয়ে একেবারে ইলিশ ফাইলিং দিয়ে জেলখানার মতো গাদাইয়ে শুয়াইছি। আর প্রমাণ করে দেখাইছি যে করোনা শোয়াইছে না। এত ঘন ঘন করে শুইছি, একটা নাহের নিঃশ্বাস বেরোয় আর একটা নাক দিয়ে পিছন দিয়ে বার হয়ে গেছে, তবু আল্লাহর রহমতে একটারও করোনা হয়নি মাদ্রাসায়। কথা কোন ঠিক কি ঠিক না? প্রমাণ করে দেখাইছি যে করোনা হয় না, করোনা শোয়াইছে না, করোনা কিচ্ছু না। করোনা 0 + 0 = 0, ডাইন পাশে 500 জিরো। কতক্ষণ যে কয়টা মরছে সব কয়টা ভয়তে মরছে। করোনা যদি সোয়াইছে হইতো, আমি ওই সিজন ভরে ওয়াজ করে বেড়াইছি। আমরা সমস্ত বক্তারা, আমার আগে 4 বক্তা ওয়াজ করে গেছে, কেন না কেন তো করোনা থাকলে ছিল। আর এই মাইক্রোফোনের মধ্যে গেছে, আমি আইসে 1 চোটে টাইম দিয়ে করোনা টুক নাহের মধ্যে শুয়ে নিছি, যে গিরার না কুয়ে গন্ধ করছে শুয়ে, এ সব করোনা আমার মধ্যে গেল। আমি তো করোনায় মরলাম না। তো করোনা যদি সোয়াশি হতো, এটা করোনা একটা ভঙ্গি করিয়া, করোনা একটা কি বলা হয়, একটা ব্ল্যাঙ্ক ফায়ার করিয়া সারা দুনিয়ার থেকে এক শ্রেণীর কুলাঙ্গাররা, এক শ্রেণীর বিশ্ব বদমাশ বিজ্ঞানীরা, তারা একটা বিলাপ দিয়ে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টিকা বেচে, পিপি বেচে, মাস্ক বেচে ইত্যাদি করে মোটা টাকা কামাই করে নেছে। আসলে কিচ্ছু না, আসলে কিছু না। আল্লাহ কয় আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যত চালাকি করো সব চালাকির সুতো আমার হাতে। সমস্ত চালাকার মক্করবাজকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আমার উপর দিয়ে চালাকি করিস না, টিকতে পারবি না। একে জাকিতে ঢাকা খালি, একে জাকিতে আল্লাহ পৃথিবী খালি করে দিতে পারে কি পারে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, মূল কিয়ামত আসবে তার আগে তুমি জেনে নাও, তোমাদের উপরে আসবে ঝালঝালা। 1 নম্বরে রিহান হামরা, সাধ্যের বাইরে, শক্তির বাইরে, ধৈর্যের বাহিরে গরম বাতাস প্রবাহিত হবে। গরমটা যখন আসে তখন গরম সহ্যের বাহিরে গরম শুরু হয়ে যায়। 1 নম্বর গজব, পরিমাণের চাইতে গরম বেশি হবে, ডিগ্রি বাইরে যাবে গরমের। 1 নম্বরে রিহান হামরা, 2 নম্বরে জালজালা, ঘন ঘন ভূমিকম্প হবে। 3 নম্বরে মাসখা, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। 4 নম্বরে কজফা, পাথর বর্ষণ হবে, শিলা বর্ষণ হবে আকাশ থেকে। এই যখন শুরু হবে তখন দোয়া কালাম পড়ে কোনো কাম হবে না, শুরু হওয়ার আগে ইস্তেগফার করতে হবে। বাংলাদেশ সরকার ডক্টর ইউনূস সাহেবকে বলি, আপনি যাই করেন না কেন, যতই সুদে কারবারের আপনি প্রতিষ্ঠাতা হন না কেন, আপনার কাছে অনুরোধ, আপনি যেহেতু একজন মুসলমান নামধারী, অবশ্যই আপনি মুসলমানের সন্তান, বাংলাদেশের 18 কোটি মানুষের বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন। বাংলার জমিনকে যদি গজব আর বালা মুসিবত থেকে মুক্ত করাতে চান, শান্তির বাংলাদেশ গড়তে চান, শান্তির স্লোগান দিয়ে কাম হবে না। এই জাকি দিয়ে আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন, তাড়াতাড়ি আপনি একটা তওবার ডাক দেন, একটা তওবার ডাক দেন। কথা বলেন ঠিক কি ঠিক না? সমস্ত মানুষকে নিয়ে তওবার ডাক দেন। আপনি পার্লামেন্ট থেকে জাতিকে নামাজের জন্য হুকুম করে দেন, বাধ্যতামূলক সাবালেগ নারী আর পুরুষ নামাজ পড়তে হবে। মুসলমান সাবালেগ নারী আর পুরুষ বাধ্যতামূলক নামাজ পড়তে হবে। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে আমি দৌড়াই না, 6 মাস 1 বছর জেলে রাখবো না, মাত্র পাছায় তুলে 3-3টে বাড়ি দিয়ে হবে। মাত্র 3 বাড়ি করে 1 ওয়াক্তের নামাজের
কারণে 3টে করে পিটেন দিলি, দেখবেন বেনামাজি থাকবে না সারা বাংলাদেশে। আর এই হাজার হাজার মানুষের বাড়ি অনু লাগবে না, মাত্র বাসায় বাসায় করে বড় বড় বাজারে যাইয়া আজান হইছে, যারা মসজিদে গেছে গেছে, আর যারা না গেছে এর মধ্যে 4জন 5জনের ধরে পাশায় 3-3টে বাড়ি দিলি, এ পাশে বাড়ি শুরু হবে, ও পাশে মসজিদ ভরা শুরু হবে। কতক্ষণ? আর যখন মানুষ নামাজি হয়ে যাবে, 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। নামাজি ব্যক্তিকে আল্লাহ 5টি পুরস্কার দেন, তার ভিতরে 1 নম্বর পুরস্কার, দুনিয়ায় তাদের অভাব থাকবে না। বাংলাদেশের সমস্ত অভাবকে দূর করার জন্য আপনি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। গজব থেকে বাঁচতে হলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। 2 নম্বর ডক্টর ইউনূস সাহেবকে পরামর্শ দেই, যদি এই গজব আর ভূমিকম্প থেকে বাঁচতে চান, তাহলে বাংলাদেশের যত পার্ক আছে, যত বিনোদন কেন্দ্র আছে, যত পর্যটন কেন্দ্র আছে, যত শিক্ষা সফর কেন্দ্র আছে, এই সমস্ত জায়গার লোক পাঠায় দেখেন কি পরিমাণ দুর্নীতি হচ্ছে। দুইজন এক জায়গায় বসে 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 তসবিহ টিপতেছে আর আল্লাহ বিল্লাহ করতেছে। সরোয়ার্দী উদ্যানে যান, শিশু পার্কে যান, যায় দেখেন কি সুন্দর বসে বসে দুইজনে সূরা ফাতিহা মস্ক করতেছে। ও জায়গা যায় বোটানিক্যাল গার্ড, এরপরে কি বলা হয় কক্সবাজার কুয়াকাটা, সুন্দরবনের করমজাল, যাইয়ে দেখেন আপনারা তো পয়সা খরচ করে যান, আমার ও জায়গা বিটারা পয়সা খরচ করে নেয়, এক জায়গাও নিজের পয়সা খরচ করে যাই নেই, সব জায়গা বারবার 10 বার 20 বার 50 বার গেছি, দেখেছি ও জায়গা শিক্ষার কিছু নাই, যত কুশিক্ষা, চরিত্রের নষ্টামি। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই জায়গাগুলো খালি করেন, জোড়া ভাঙ্গে দেন বাড়ইয়া, জোড়া ভাঙ্গে দেন ফিটাইয়া, এগুলোরে বাড়ি পাঠান, মহিলাগুলোকে বোরকা পরায় বাড়ি পাঠান, পোস্ট কাটার গুলো বন্ধ করে দেন, গার্মেন্টস গুলোর ভিতরে ভাগ করে দেন, শিপ ভাগ করে দেন। যদিও গার্মেন্টস ভাগ করা সম্ভব না, নারীরা যখন ডিউটি করবে একটা পুরুষও থাকবে না, পুরুষরা যখন ডিউটি করবে সে সময় নারীরা থাকবে না। স্কুল কলেজ গুলো ভাগ করে দেন, নারীদের আলাদা স্কুল কলেজ বানায় দেন, পুরুষদের আলাদা স্কুল কলেজ বানায় দেন, পুলিশ গুলোরে ভাগ করে দেন, মহিলা পুলিশ থাকবে এক বেরাকে, পুরুষ পুলিশ থাকবে আলাদা বেরাকে, মহিলা পুলিশ আলাদা কায়দার ডিউটি করবে, তাদের গাড়ির ড্রাইভারও কোনো পুরুষ পুলিশ হতে পারবে না, আর পুরুষ পুলিশের গাড়িতে কোনো মহিলা যাইতে পারবে না। ভাগ করে দেন, এই ডিউটিটা পালন করেন যদি সামনে বড় ভূমিকম্প থেকে বাঁচতে চান। নবী পাক বলেন এই 4টি গজব আসার 15টা কারণ উলামায়ে কেরাম বারবার বলেছে, আমিও বলেছি, আবারও স্মরণ করাই দেই, ডক্টর ইউনূস পালন করুক আর না করুক, আরে বাংলাদেশের অন্য বিভাগালারা পালন করুক না করুক, আরে খুলনা বিভাগের অন্য জেলালারা পালন করুক আর না করুক, বাগেরহাট জেলালারা সিদ্ধান্ত নেন, বাগেরহাট জেলার কেউ পালন করুক আর না করুক, কমপক্ষে আমরা মোল্লারহাট থানাবাসী আমরা সিদ্ধান্ত নেই, আমরা এই গ্রাম এই ইউনিয়ন আশপাশ থেকে যারা আসছি এই 15 প্রকার অপরাধে আমরা জড়িত হব না। আল্লাহ পাকের ক্ষমতা আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি একটা গ্রাম যদি কোন গ্রামবাসী ইমানদার হয় আর মুত্তাকিন হয়ে যায়, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে, সারা দুনিয়া ধ্বংস করে দিয়ে আমি ওই একটা গ্রামকে বাঁচায় রাখতে পারি, ওই একটা গ্রামকে বাঁচায় রাখতে পারি, এমন ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? সারা দুনিয়া ধ্বংস হবে, বাংলাদেশ বেঁচে থাকবে, সারা বাংলা ধ্বংস হবে, শুধু খুলনা বিভাগ বেঁচে থাকবে, খুলনা বিভাগ ধ্বংস হবে, শুধু বাগেরহাট জেলা বেঁচে থাকবে, বাগেরহাট জেলাও ধ্বংস হবে, শুধুমাত্র মোল্লারহাট থানা বেঁচে থাকবে। যদি মোল্লারহাট থানাবাসী ভালো হয়, এই 15 প্রকার অন্যায় না করে। 1 নম্বরে ইজাত্তু খিজাল ফাই ও দাওয়ালা, এই ধ্বংসের কারণ গজব, আর এই আসমানি গজবের কারণ হুজুর বলেন ইজাত্তু খিজাল ফাই ও দাওয়ালা, যখন মানুষের যুদ্ধে বিজয়ী সম্পদ, ফাই মানে যুদ্ধে বিজয়ী সম্পদ, আল্লাহ যে যুদ্ধে বিজয়ী, যুদ্ধের পরে বিজয় করার পর বিজয়ী যে সম্পদ দেয় একে বলা হয় গনিমতের মাল। এই যুদ্ধে বিজয়ী সম্পদকে যখন মুসলমানরা নিজের সম্পদ মনে করবে, ব্যক্তিগত সম্পদ মনে করবে, তখনই ক্ষুধার গজব শুরু হবে। নিজের সম্পদের সাথে যে আচরণ করে, মানুষের যুদ্ধে বিজয়ী সম্পদের সাথে সেই আচরণ, যেটা চলছে আমাদের বাংলাদেশে, আমাদিক যেটা চলছে বাংলাদেশে একদল কয় আমরা স্বাধীন করেছি, আর একদল কয় আমরা ঘোষণা দিছি, এই বলে 2 দলের মধ্যে দ্বন্দ্ব কলহ। কথা বলেন ঠিক কি ঠিক না? এরা কয় আমার বাংলাদেশ, ওরা কয় আমার বাংলাদেশ, এই যে হলো এক
8 নম্বর গজবের কারণ, ভূমিকম্পের 1 নম্বর কারণ ইজাত তুকিজাল ভাই উদাওয়ালা, শুধুমাত্র শিরোনাম বলে যাব, চাবানোর সময় পাবো না। 2 নম্বরে বল আমানাতু মাগনামা, যার কাছে যেখানে যে আমানত দেয়া আছে সে আমানতের খেয়ানত শুরু করবে। 1 নম্বরে মসজিদের আমানত কেশিয়ারের কাছে, কেশিয়ার মসজিদের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেয়, ছেলের মুসলমানি দেয়, নিজে বিয়ে করে, ক্যাশের টাকা দিয়ে বাড়ির বিল্ডিং এর ছাদ পিটায়, ক্যাশের টাকা সুদির পাল্লা গায়ে খায়, ক্যাশের টাকা দিয়ে জমি কেনে, জমি বন্ধক রাখে। এরকম আল্লাহওয়ালা কেশিয়ার আছে না নাই? আবার উনি মসজিদের সেক্রেটারি কেশিয়ার, মসজিদে ইমাম বরাবর প্রথম কাতারে বসে। এইরকম খেয়ানত করনেওয়ালার কারণে খোদার গজব। মাদ্রাসার আমানত মেরে দেয়, যার কাছে আমানত আছে, প্রতিষ্ঠানের আমানত প্রতিষ্ঠানের প্রধান মারে, ওয়ার্ডের আমানত মেম্বার মাইরা দেয়, ইউনিয়নের আমানত চেয়ারম্যান মেরে দেয়, আরে রাস্তার আমানত কন্ট্রাক্টর মাইরে দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী কয় এগুলো যখন হবে, এগুলো যখন হবে, 1500 বছর আগে এগুলো ছিল না। নবী বলেছেন এমন একটা দিন হবে যেগুলো এভাবে, যে সময় এরকম আমানতের খেয়ানত হবে, আব্বাই সন্তানদের দায়িত্ব পালন করবে না, খেয়ানত করবে। মাস্টাররা স্কুলে লেখাপড়া করাবে না, শুধুমাত্র হাজিরা দিয়ে ছুটি দিয়ে বাড়ি চলে আসবে। এগুলো সব আমানতের খেয়ানত। মাদ্রাসার হুজুররা পাবলিকের কাছ থেকে টাকা নিয়ে মাদ্রাসার ঘর বানাবে, দেশের মানুষের পোলাপানগুলো তাদের কাছে দেবে, ন্যায্য শিক্ষা তাদেরকে দেবে না, উপযুক্ত শিক্ষা দেবে না, শুধুমাত্র খাইয়ে দিয়ে পেট ডলে চলে যাইবে। এগুলো সব হবে, নবী বলেছেন হবে। এখনো কি হবে না চলছে? কথা বলেন, হবে না চলছে? একটাও বাকি নাই। আমি 15টা বলবো, ইনশাআল্লাহ দেখবেন সবগুলো রানিং হয়ে গেছে। 2 নম্বরে বলা আমানাতু মাগনামা, আরে রাষ্ট্রপ্রধানের কাছে রাষ্ট্রের আমানত। এই রাষ্ট্রপ্রধানরা এই দেশ থেকে কত টাকা মারিয়ে মুড়ে বিদেশে যাইয়া সেই জায়গায় বসে আরামসে মসমুড়াই খায়, আবার বড় বড় বলিয়া উড়ায়, মাঝে মাঝে দুর্নীতি দমন বাহিনী তৈরি করে। নাম বানাইছে দুদক, যে দুদকেও যে দুর্নীতি করে তারে ঠেকাবে কিডা? এই পুলিশের ভিতরে একটা দল আছে, নাম তার অ্যান্টি কারাপশন। অ্যান্টি কারাপশন, এই অ্যান্টি কারাপশন মানে দুর্নীতি দমন। এই দুর্নীতি দমন পার্টিও দুর্নীতি করে, তাদের ঠেকানোর জন্য পিছনে আরেক দল বানাইছে অ্যান্টি কারাপশন, তাদেরকে ঠেকানোর জন্য। এবার অ্যান্টি কারাপশন আলারও কারাপশন করে, তাহলে তাদের ঠেকাবে কিনা? কয় সরকার ঠেকাবে। সরকার নিজেই দুর্নীতি করে, তারে ঠেকাবে কিনা? দেশের চোখালারা ভাত পায় না, টাকা পায় না। আপনাকে চোখ আছে না? ভাত পান না, টাকা পান না। কানাডারে বিল্ডিং বানাই দিছে। কানাডা চেনেন? দেশের নাম কানাডা। এই দেশের টাকা নিয়ে কানাডারে বিল্ডিং বানাই দেয়, চোখালারা টাকা পায় না। হ্যাঁ, বেগম পাড়া, সুবহানাল্লাহ। কোন কি কবেন? গজবের কারণ, গজবের কারণ। রাস্তার মাল আছে, কি সুন্দর রাস্তা, রাস্তার সাল বাহল উঠিয়া করে নীল দাঁড়া বার হয়ে গেছে। কা গাড়ি চালাইতে গেলে আমাদের প্রাইভেট কার 2 পাশে চাকা চলে যায়, তলা বাইতে যায় নীল দাঁড়ার সাথে, মেরুদণ্ডের সাথে। গাড়ি কয় কাকা পানি উঠতেছি না, চাকায় পানি পাচ্ছি না, চড়ি পানি পাই না। এই রাস্তার মাল মারিয়ে খাইছে কিনা? আহমদ শফি সাহেব, হাটাজারির হুজুর, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, কাদমুল ইসলাম, শামসুল উলুম, এই সমস্ত মাদ্রাসার হুজুররা মারিয়ে খাই নেই। এগুলো মারিয়ে খাইছে কারা? হুজুররা কন্ট্রাক্টারই করে না, যত কন্ট্রাক্টার সমস্ত কন্ট্রাক্টাররা পিস খাইছো, খোয়া খাইছো, বালি খাইছো, মাটি খাইছো, সব খাইছো। আবার এদের এই খাওয়ার ব্যাপারে সহযোগিতা করছে মহাপণ্ডিত ইঞ্জিনিয়াররা। ইঞ্জিনিয়ার সাবধান হইয়া যা, ভূমিকম্প আসতেছে, তোর বিল্ডিং এর তলে তোরেই ফেলায় মারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোর বিল্ডিং এর তলে তোরে ফেলায় মারতে পারে কি পারে না? আল্লাহ আমানাতু মাগনামা। 3 নম্বরে যাকাতু মাগরামা, যাকাত চাইলে জরিমানা মনে করে। যাকাত চাইলে জরিমানা মানে আমার ইনকাম আমি করেছি, আমার ব্যবসা আমি করেছি, আমার টাকা আমি কামাই করেছি। এর আবার 40 ভাগের 1 ভাগ কি? তোমার টাকা তুমি কামাই করো নাই, টাকার মূল মালিক কে? ইয়ামানত চন্দের রোজা নজদে মাস দর হাকিকত মালিকে হর শাই খুদাস। আমার আপনার টাকার মূল মালিক কে? যাকে খুশি দেয়, যার থেকে খুশি কেড়ে নেয়, ক্ষমতা আল্লাহর হাতে। ঠিক এই কুদালের বিলে একটু সাক্ষী দেন বাবারা, একটু সত্যি কথা সাক্ষী দেন, মিথ্যে হলি প্রতিবাদ কইরেন। এই কুদালের বিলি 30 বছর আগে একটা জমির মালিক ছিল এক লোক, ওই সময় ওই জমিতে কিষেন দিত আর এক লোক। 30 বছর পরে এসে কিষেন জমির মালিক হয়ে গেছে, মালিক ওই জমিতে কিষেন বোয়ায়। পাওয়া যাবে কি যাবে না? 2-1 দাগ আছে না নাই? এই রদ বদল কে করাইলো?
কে করাইলো? বিমা কাসাবাত আইদিন নাস, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। ওয়াজ যাকাতু মাগরামা, জমিনের উৎপাদিত ফসলের থেকে যাকাত দিতে বেরে কয় ওসর। এইটা টাকার সাথে সম্পর্ক না, এইটা উৎপাদনের সাথে